স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী একের নৈর্ব্যক্তিকগুলো সহ পুরো অনুশীলনীটা করার চেষ্টা করব। তাহলে চলুন করা যাক। এখানে বলছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। যদি দেখি 75 থেকে যদি 57 বিয়োগ করি তাহলে হয় 18। তাহলে 18কে অবশ্য 9 দিয়ে ভাগ যায়, 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দিয়ে 2 হয়। তার মানে উত্তর হবে ঘ নম্বরটা। এবার ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল কত, সেটা যদি বুঝতে চাই, ক্রমিক বলতে বোঝানো হয় সিরিয়াল। আর বেজোড় সংখ্যা তো আপনারা চিনেন, 1 3 5 7 9 11 13 17 19 এভাবে করে চলতে থাকবে বেজোড় সংখ্যা। এখন ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা মনে করেন, আমি এখানেই বুঝিয়ে দিই আপনাদের। মনে করেন প্রথম বেজোড় সংখ্যাটা হলো 1, ক্রমিক বলছে যখন সিরিয়ালি, তাহলে 1-এর পর বেজোড় সংখ্যা কোনটা আসে? 3, এরপর কোনটা আসে? 5। তো এইভাবে এতটুকুই আমি আপনাদের বুঝিয়ে দিই। স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল এই যে যোগ করলাম, যোগফল কত, এখানের মধ্যে কোন ফরম্যাটটা মিলবে সেটাই দেখাচ্ছি। দেখুন, প্রথম 3টা বেজোড় সংখ্যা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এদের যদি আমি যোগ করি, 1 আর 3 হয় 4, 4 আর 5 যোগ করলে হয় 9। 9কে আপনি 3 স্কোয়ার করেও লিখতে পারেন, মানে 2টা 3 গুণ করলে আপনি 9 পান, ঠিক না? তাহলে এখানে যদি এখানে যেহেতু আমি 3টা বেজোড় সংখ্যা নিছি, সেজন্য সিরিয়ালি 3টা বেজোড় সংখ্যা যোগ করার কারণে 3 স্কোয়ার এসে। যদি আমি ক সংখ্যক বেজোড় সংখ্যা এভাবে সিরিয়ালি যোগ করতাম তাহলে ক স্কোয়ার হইতো না। যেহেতু 3টা বেজোড় সংখ্যা যোগ করার কারণে 3 স্কোয়ার হয়েছে, তাহলে ক সংখ্যক বেজোড় সংখ্যা যোগ করলে ক স্কোয়ার হবে। এবার আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বরটা বললো প্রথম 3টি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। দেখেন, প্রথম 3টি বেজোড় স্বাভাবিক সংখ্যা যোগ করছিলাম, কত আসছিল? 9 আসছিল। তাহলে যোগ করলে যোগফল কি? একটি পূর্ণবর্গ সংখ্যা, বেজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তো কোনোভাবে হবে না, কারণ মৌলিক সংখ্যা তাকেই বলে যেই সংখ্যা কি সেই সংখ্যা, মানে ধরেন 5কে 5 দিয়ে এবং 1 ছাড়া অন্য কোনো কিছু দিয়েই ভাগ যাবে না, তাহলে 5 হবে কি? মৌলিক সংখ্যা। কিন্তু 9কে 9 এবং 1 ছাড়াও আপনি 3 দিয়েও ভাগ করতে পারবেন, তাহলে এটা আর মৌলিক সংখ্যা রইল না, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যাটা হবে না। তাহলে হবে কোনটা? বেজোড় সংখ্যা হবে। দেখতেই পাচ্ছি 9 একটা বেজোড় সংখ্যা, আবার পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। কিভাবে পূর্ণবর্গ বুঝবো? এই যে বর্গ করার ফলে যে উত্তরটা আসে সেটাকে বলে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই দুইটা উত্তরই ঠিক, তাহলে আমরা 1 ও 2 আনসার হিসেবে নিয়ে নিব। এবার দেখব 4 নম্বর। তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো। পাশাপাশি 2টি পদের পার্থক্য দেখেন, 7 এবং 12-র মাঝে পার্থক্য কত? 5। 12 এবং 17-র মাঝে পার্থক্য কত? 5। মানে বিয়োগ করলে কত? 17 থেকে 12 বিয়োগ করলে 5। আবার 22 আর 17 যদি বিয়োগ করেন তবুও 5। 22 আর 27 থেকে 22 বিয়োগ করলে কত? 5। তাহলে বলছে পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তাহলে 27-এর সাথে 5 যোগ করে দেন, তাহলে কত হয়? 32। আবার 32-এর সাথে 5 যোগ করে দেন, 37। তাহলে হয়ে গেল পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করা। এখানের মধ্যে একটা হবে না, তাহলে পরবর্তী হচ্ছে। এর পরেরটাও সেম, তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করতে বলছে। তাহলে পার্থক্য করেন, 17 থেকে 6 গেলে কত হয়? 11। 28 থেকে 17 গেলে কত হয়? তবুও 11। 39 থেকে 28 গেলে বিয়োগ করলে কত হয়? 11। 50 থেকে 39 বিয়োগ করলে তবুও 11। দেখতেছি 11 11 করে বাড়তেছে, আগের পদ থেকে 11 করে করে বাড়তেছে। তাহলে পরবর্তী 2টি সংখ্যা যদি আমি বের করতে চাই প্রশ্ন অনুসারে, তাহলে 50-এর সাথে 11 যোগ করেন তবে 61 পাবেন, 61-র সাথে 11 যোগ করেন তবে 72 পাবেন। এই দুইটাই হলো আপনার আনসার, এটারও এই দুইটা হলো আপনার আনসার। তাহলে এবার 5 নাম্বার দেখব। এখানে বলছে নিচের সংখ্যার প্যাটার্নগুলোর কোনো মিল রয়েছে কি, মিল আছে কি নাই, মানে এই দুইটার মধ্যে কোনো মিল আছে কি না সেটা দেখতে বলছে। এবং প্রতিটি তালিকার, মানে প্রতিটি তালিকার দোনোটা তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে পরবর্তী সংখ্যা যদি আমি নির্ণয় করতে চাই, মানে এই যে এতটুকু পর্যন্ত আছে এর পরের সংখ্যাটা কী হবে, এখানে এতটুকু পর্যন্ত আছে এর পরের সংখ্যাটা কী হবে, সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমরা আলাদাভাবে তুলে নিই আগে। চলুন এবার প্রথমটা আগে করি। দেখেন, ভালোভাবে যদি দেখেন, 1 আর 1 যোগ করলে আপনি 2 পাচ্ছেন, 2 আর 1 যোগ করলে আপনি 3 পাচ্ছেন, 3 আর 2 যোগ করলে আপনি 5 পাচ্ছেন, 5 আর 3 যোগ করলে আপনি 8 পাচ্ছেন, 5 আর 8 যোগ করলে আপনি 13 পাচ্ছেন। তাহলে এর পরবর্তী সংখ্যাটা যদি বের করতে হয়, 8 আর 13 যোগ করে দেন তাহলে 21 পাবেন। তাহলে আমরা পরবর্তীটা সংখ্যাটা বের করে ফেলছি। এবার আমরা খ নম্বরটা দেখব। খ নম্বর প্রশ্নটা তুলে নেওয়া যাক। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে একটার নিচে আরেকটা লিখি, ঠিক আছে। 4 4 5 6 8, তারপরে 11, ঠিক আছে, লেখা যাক। 4কে যদি আপনারা ভাঙেন তাহলে 1 যোগ 3 লিখতে পারেন, ঠিক আছে। তো এর পরের সংখ্যাটা যদি ভাঙেন তবুও 1 যোগ 3 লিখতে পারেন। 5কে আপনি যদি ভাঙেন 2 যোগ 3 লিখতে পারেন। কেন লিখতেছি বুঝতে পারবেন এখনই।
মূলত এই উপরের সংখ্যাগুলোর সাথে মিলিয়ে আমরা ভাঙতেছি। দেখুন এখানে 1 আছে না, আমরা 1 রাখছি, তার সাথে কত যোগ করলে 4 মিলে, 3 যোগ করলে। ঠিক এরপরে আবার 1 আছে, তাহলে এর পরের সংখ্যাটাকেও সেম 1 যোগ 3 আকারে লিখছি। এখানে আছে 2, তার মানে পরে আছে 5। 5কে এখানে যেহেতু 2 আছে 3 নাম্বার পজিশনে, তাহলে 3 নাম্বার সংখ্যাটাকে 2 এর সাথে কত যোগ করলে পাচ্ছি সেটা লিখলাম। তাহলে এরপরে আছে কি 6, তাহলে 6 এর জন্য এখানে 3 আছে না, তাহলে 3 এর সাথে তো আর কত যোগ করলে 6, 3 যোগ করলে 6। ঠিক একইভাবে এখানে পঞ্চম স্থান, তাহলে এখানে 1 2 3 4 5 নাম্বার স্থানে 5ই আছে, তাহলে 5-এর সাথে কত যোগ করলে এখানে সংখ্যাটা মিলবে, 3 যোগ করলে এখানে সংখ্যাটা মিলতেছে। ঠিক একইভাবে এখানে দেখেন তো এর পরবর্তী সংখ্যাটা কত, এর পরবর্তী সংখ্যাটা 8, তাহলে 8-এর সাথে কত যোগ করলে এটা মিলতেছে, 3 যোগ করলে। তাইলে আমি 11-র এই পরের সংখ্যাটা যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে একটু যদি ভাবেন। কিছুই করতে হবে না, একটু যদি ভালোভাবে দেখেন, 1 1 2 3 5 8, 1 1 2 3 5 8 প্রত্যেকবার আসছে সিরিয়ালি, তাহলে এর পরবর্তী সংখ্যাটা অবশ্যই 13 হবে। যোগ দিয়ে প্রত্যেকবার যেহেতু 3 3 করে যোগ হয়ে আসছে, তাহলে এর পরবর্তী সংখ্যাটাও 3 যোগ আকারে 13-র সাথে আসবে। তাহলে আনসার কত হচ্ছে, 16 হবে। 13 আর 3 যোগ করলে কত হবে, 16 হবে। তাহলে পরবর্তী সংখ্যাটা পেয়ে গেলাম 16। এবার আমরা 6 নাম্বারটা দেখব। এখানে একটা ধারা দেওয়া আছে, এটাকে বলবো ধারা 5 3 21 29 37। এখন ক নম্বরে বললো 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দেখুন আমি এভাবে প্রকাশ করতে পারি। প্রথমে 29 কি করি, আমরা এখানে ক নাম্বার দিই। প্রথমে 29কে করব, ঠিক আছে। 29কে আমরা 25 যোগ 4 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 25 যোগ 4 লেখার পর আমাকে বলছে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে এমন কোন স্বাভাবিক সংখ্যা আছে যেটার বর্গ করলে 25 হবে? যদি চিন্তা করেন, 5-এর বর্গ করলে 25 পাবেন, 2-এর বর্গ করলে 4 পাবেন। তাহলে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গ করছি মানে স্কোয়ার করছি, তারপর সমষ্টি আকারে দেখিয়ে দিছি। তাহলে 29-এর বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়ে গেল দুইটি স্বাভাবিক সংখ্যার। তারপর আমাদের আরেকটা সংখ্যা দিয়েছিল 37। 37কে আমরা 36 যোগ 1 লিখতে পারি। তাহলে 36কে আমরা এভাবে ভাঙতে পারি 6 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। 6 6 36 মিলতেছে, আবার 1কে 1 মিলতেছে। তাহলে এটার উত্তর হবে এটা, এটার উত্তর হবে এটা। এবার আমরা খ নাম্বার দেখব। খ নাম্বারে যদি দেখি, এখানে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এই যে একটি তালিকা দেওয়া আছে, এই তালিকাটির পরবর্তী সংখ্যাটা যদি নির্ণয় করতে চাই, এই তালিকাটা আগে তুলে নিই আমরা। একটু তো তুলে নেওয়া লাগে। 5 13 21 29 আর 37, ঠিক আছে। তুলে নেওয়ার পর 5কে এখানে লিখুন, তারপরে 13 আছে 13কে লিখুন, 21 লিখুন, 29 লিখুন, 37 লিখুন। লিখছেন? লেখার পর এগুলোকে একটু সুন্দর করে আমি ভেঙে দেখাচ্ছি আপনাকে কিভাবে ভাঙা যায়। প্রথমটা আমি যদি আপনাকে ভেঙে দেখাই, 8-এর সাথে 1 গুণ করেন, তারপর 3 বিয়োগ করেন, তাহলে 8কে 8, তার থেকে 3 বিয়োগ করলে 5 পাচ্ছি। কেন করতেছি সেটা বুঝতে পারবেন। দেখুন প্রত্যেকটা পদের মাঝে পার্থক্য কত, মানে বিয়োগ করলে কত আসে। 13 থেকে 5 বিয়োগ করলে 8, 21 থেকে 13 বিয়োগ করলে তবুও 8, 29 থেকে 21 বিয়োগ করলে তবুও 8, এর পরবর্তী সংখ্যাটাও বিয়োগ করলেও আপনি 8ই পাবেন। তাহলে প্রথম পদটা যদি আমি পেতে চাই, 8-এর সাথে 1 গুণ করে 3 বিয়োগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদ পাইতে চাইলে কী করতে হবে, 8-এর সাথে 2 গুণ করে 3 বিয়োগ করতে হবে। তাহলে এই দুইটা পদ সেম থাকতেছে, শুধু 1 2 আসতেছে। 2 নম্বর স্থান বলে 2, 1 নম্বর স্থান বলে 1 আসতেছে। এগুলো আমরা সিকোয়েন্সটা বুঝতে হবে। ঠিক একইভাবে 3 নম্বর স্থানটা কি, 8-এর সাথে 3 গুণ করেন, তার থেকে 3 বিয়োগ করেন। দেখেন আপনি হিসাব করে, 8 দুগুণে হয় 16, 16 থেকে 3 বিয়োগ করলে 13, আবার 3 8 24, 24 থেকে 3 গেলে 21, মিলছে না? ঠিক একইভাবে 8-এর সাথে 4 গুণ করেন, তার থেকে 3 বিয়োগ করেন, ঠিক দেখবেন 29ই পাবেন। 4 8 32, তার থেকে 3 বিয়োগ করলে 29। একইভাবে এটাও যদি করি, 5 8 40, তার থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত পাবো, 37। যদি আমি এর পরবর্তী পদগুলো আমরা পাইতে চাই, তাহলে কি করতে হবে, এর পরবর্তী কয়টা পদ পাইতে হবে, 4টা পদ পাইতে হবে। 4টা পদ পাইতে হবে, 2টা 3টা 4টা পদ পাইতে হবে আমাদের। সমান দিব। দেখেন 5 নম্বর পদ পর্যন্ত 8-এর সাথে 5 গুণ হয়েছে, তাহলে 6 নম্বর পদ মানে এর পরবর্তী 4টা সংখ্যা মানে কি, 6 7 8 9, ঠিক তো? এই 4টা পদই তো পাইতে চাই। তাহলে
5টা পদ পর্যন্ত 8-এর সাথে 5 গুণ হয়েছে, তাহলে 6 নম্বর পদের ক্ষেত্রে 8-এর সাথে 6 গুণ হবে না, তারপর 3 বিয়োগ হবে না? অবশ্যই হবে। ঠিক তো? ঠিক এইভাবে 7 নম্বর পদটা পাইতে চাইলে 8-এর সাথে 7 গুণ হয়ে 3 বিয়োগ হবে। এর পরবর্তীতে 8-এর সাথে 8 গুণ হয়ে 3 বিয়োগ হবে। এর পরবর্তীতে 8-এর সাথে 9 গুণ হয়ে 3 বিয়োগ হবে। এখন হিসাব করেন এর পরবর্তী 4টি সংখ্যা কী কী হবে। তাহলে এখন যদি হিসাব করি, 6 8 48, 48 থেকে যদি 3 চলে যায় তাহলে হয় 45, 7 8 56, 56 থেকে 3 চলে গেলে হয় 53, 8 8 64, 64 থেকে 3 গেলে কত হয় 61, 8 নং 72, 72 থেকে 3 গেলে কত হয় 72 থেকে 3 গেলে হয় 69। দেখেন সবগুলো পদ আমাদের চলে আসছে, যে 4টি পদের মান বের করতে বলছে আমরা সেই 4টি পদের মান বের করে ফেলছি। এবার আমরা গ নাম্বার যাব, তার আগে প্রশ্নটা একটু করে পড়ে নেব। গ নাম্বারে বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। দেখুন তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি জানতে চাইলে প্রথম সংখ্যাটা জানতে হবে এবং তালিকার 50 নম্বর সংখ্যাটা কি তা জানতে হবে। তাহলে তালিকার 50 নম্বর সংখ্যা যদি জানতে চাই, দেখুন তালিকার 1 নম্বর পদের সংখ্যা জানতে চাইলে 8-এর সাথে 1 গুণ করে 3 বিয়োগ করছি। তাহলে তালিকার 50 নম্বর সংখ্যাটা যদি জানতে চাই তাহলে কি হবে, 50তম পদ সমান, মানে 50তম পদের মান সমান, 50তম পদের মান সমান কী হবে, 1 নম্বর পদ জানার জন্য 8-এর সাথে 1 গুণ করে 3 বিয়োগ করছি। ঠিক সেভাবে 50 নম্বর পদের জন্য 8-এর সাথে 50 গুণ করে 3 বিয়োগ করলেই তো আমরা 50 নম্বর পদ পেয়ে যাচ্ছি, তাই না? সেজন্যই আমি আপনাকে উপরে দেখিয়ে দিলাম। তাহলে এটা যদি গুণ করেন কি হচ্ছে দেখেন তো, 5 8 হয় 40, ঠিক আছে, এখানে শূন্য আছে বসিয়ে দেন, বিয়োগ 3 বসিয়ে দেন, তাহলে কত হচ্ছে 400 থেকে 3 গেলে হয় 397। তাহলে আমরা এখন বের করে ফেলবো 50টি সংখ্যার সমষ্টি, 50টি সংখ্যার কি সমষ্টি। তাহলে সমষ্টির সূত্রটা কি আমরা জানি না, তাহলে আমি দেখিয়ে দিই একটু করে। তাহলে সূত্রটা হলো প্রথম সংখ্যা, ঠিক আছে, প্রথম সংখ্যা বিয়োগ শেষ সংখ্যা ভাগ 2 গুণ পদ সংখ্যাটা আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, পদ সংখ্যা, এটা হলো আমাদের সূত্র। প্রথম সংখ্যা বিয়োগ শেষ সংখ্যা, এখানে যোগ হবে, তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণ পদ সংখ্যা, তাহলে সেই অনুসারে বসিয়ে দিব। তাহলে প্রথম সংখ্যাটা কি একটু উপরে দেখেন, প্রথম সংখ্যাটা হলো কি 5, তাহলে বসিয়ে দেন, প্রথম সংখ্যাটা 5 বসালাম, যোগ দিয়ে শেষ সংখ্যাটা কত, মানে 50 নম্বর সংখ্যাটা কত 397, বসিয়ে দিলাম, বসিয়ে ভাগ 2 বলছে না, তাহলে ভাগ 2 করব, গুণ পদ সংখ্যা, কয়টা পদ 50টি পদ, তাহলে 50 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। তাহলে করেন 2 দিয়ে 50কে কাটলে 25 দুগুণে 50, তাহলে যদি গুণ করেন 397 আর 5 যোগ করলে কত হয় 402, তার সাথে যদি 25 গুণ করেন তাহলে পাবেন 10,050। তাহলে লিখে ফেলি 10,050, এটাই হবে আপনাদের গন্তব্য আনসার। এর পরবর্তী অংশগুলো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি আগে পেয়ে যান।